আসসালামু আলাইকুম। জনতার টক্সের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আমরা বিশ্বাস করি সত্য এবং ইনসাফের কথা পৌঁছে দেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব। তাই সমাজ পরিবর্তনের এই আন্দোলনে আমাদের সঙ্গী হতে এবং আমাদের নিয়মিত সব গভীর আলোচনার আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। মানুষ যখন আমাকে প্রশ্ন করে আমার জীবনের লক্ষ্য কি, আমি তখন একটু থামি, পেছনে ফিরে তাকাই। আমি দেখি একটি দীর্ঘ পথ যা কিতাবের পাতা থেকে শুরু হয়ে রাজপথ পর্যন্ত বিস্তৃত। আমি মনে করি একজন মানুষের পরিচয় কেবল তার পেশায় নয়, বরং তার সিদ্ধান্তে। আমি সবসময় একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমার প্রতিটি লেখায় তা ফুটে ওঠে। ইতিহাসকে পাল্টাতে চাইলে ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিতে হয়। আজ আমি সেই সিদ্ধান্তের নেপথ্য কথাগুলো আপনাদের সামনে মেলে ধরব। কোনো লুকোছাপা নয়, হৃদয়ের গভীর থেকে আসা কিছু সত্য। আমার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের সেই পুণ্যভূমিতে। মাদ্রাসার বারান্দায় বসে যখন আমি কিতাব পড়তাম, তখন আমার মনে এক ধরনের দহন কাজ করত। আমি দেখতাম আমাদের পুরো জাতি এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে আছে। আমাদের সামনে দুটি জগৎ, একটি মাদ্রাসার জগৎ, অন্যটি আধুনিক শিক্ষার জগৎ। এই দুই জগতের মাঝখানে এক বিশাল দেওয়াল দাঁড়িয়ে আছে। আমি খুব গভীরভাবে যখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা শুরু করলাম, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি দেখলাম আমরা জ্ঞানকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, অথচ ইসলামে জ্ঞান তো এক ও অবিভাজ্য। আমি তাই সব জায়গায় খুব দায়িত্ব নিয়ে বলি, ধর্মমুক্ত কর্মশিক্ষা আর কর্মমুক্ত ধর্মশিক্ষা উভয়ই জাতির জন্য ক্ষতিকর। আপনি যদি কেবল আখেরাত নিয়ে থাকেন আর দুনিয়ার রাজনীতি অর্থনীতি না বোঝেন, তবে আপনি যত বড় আলেমই হন না কেন, আপনি নেতৃত্ব দিতে পারবেন না। আবার আপনি যদি দুনিয়ার শিক্ষায় মত্ত হয়ে আখেরাত ভুলে যান, তবে আপনি কেবল একটি নির্জীব যন্ত্র তৈরি করবেন, মানুষ নয়। আমি যখন আমার ছাত্র ভাইদের দেখি, তখন আমার খুব কষ্ট হয়। তারা কিতাব মুখস্থ করছে ঠিকই, কিন্তু তারা সময়ের ভাষা বুঝছে না। আমি বারবার তাদের একটি ধ্রুব সত্য স্মরণ করিয়ে দেই। যুগের গতি প্রকৃতি যারা বোঝে না, তারা আসলে আলেম না। আলেম মানে তো কেবল ফতোয়া দেওয়া নয়। আলেম মানে হলো অন্ধকারের মধ্যে আলোক বর্তিকা হয়ে দাঁড়ানো। আলেমকে হতে হবে সমকালের শ্রেষ্ঠ পথপ্রদর্শক। তাকে বুঝতে হবে বিশ্ব রাজনীতি, তাকে বুঝতে হবে অর্থনীতির মারপ্যাচ। কেবল কিতাব নিয়ে ঘরে বসে থাকলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এই যে মাদ্রাসা শিক্ষা, এটাকে নিয়ে আমাদের সমাজে কত হাসি ঠাট্টা হয়। মানুষ মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা বোধহয় আধুনিক দুনিয়ার কোনো কাজে আসবে না। কিন্তু আমি বলি, তারা কি দেওবন্দের ইতিহাস জানে? তারা কি জানে এই মাদ্রাসাই একদিন ব্রিটিশদের বুক কাঁপিয়ে দিয়েছিল? মনে রাখবেন, মাদ্রাসা শিক্ষা শুধুমাত্র হুজুর তৈরির কারখানা নয়, এটি একটি বিপ্লবের নাম। এটি এমন এক আধ্যাত্মিক দুর্গ যা ইসলামের মৌলিক নির্যাসকে সংরক্ষিত রেখেছে। কিন্তু আজ সময় এসেছে এই দুর্গের দরজা খুলে বিশ্বজয়ে বের হওয়ার। আমাদের আলেমরা কিতাব পড়ছেন, কিন্তু তারা বিশ্ববাসীর সাথে কথা বলতে পারছেন না। আমি তাই সব সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে বলি, ভাষা হলো বাহন, ইংরেজি ছাড়া বিশ্বজয়ের স্বপ্ন অধরা। আপনি যদি আজ ইসলামকে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চান, তবে আপনাকে তাদের ভাষায় কথা বলতে হবে। দাওয়া মানে কেবল ওয়াজ মাহফিল নয়, দাওয়ার ময়দানে আমাদের হতে হবে আধুনিক, স্মার্ট এবং রুচিশীল। কারণ মানুষের কাছে পৌঁছাতে হলে শুদ্ধ ভাষা এবং আচরণ দাওয়ার অর্ধেক শক্তি। আপনার আচরণের মাধ্যমেই মানুষ ইসলামের সৌন্দর্য দেখবে। আপনার কথা যতই সত্য হোক, আপনার আচরণ যদি মার্জিত না হয়, তবে সেই সত্য কেউ গ্রহণ করবে না। সমাজ গড়ার এই মিছিলে কোনো কাজই ছোট নয়। আপনি রিকশা চালক হন বা বড় ব্যবসায়ী, আপনি যদি হালাল পথে থাকেন, তবে আপনি নবীগণের সুন্নত পালন করছেন। আমি বারবার বলি, যে কোনো হালাল পেশা নবীগণের সুন্নত, কোনো কাজই ছোট নয়। অনেকে আমাকে গালি দেয়, কেউ আমার সমালোচনা করে। আমি তাদের উদ্দেশ্যে শুধু হাসি। আমি তাদের বলি, ভাই, আমি গবেষণার মাধ্যমে এই পথে এসেছি। মানুষ আমাকে নিয়ে যতই কটু কথা বলুক, আমার উত্তর একটাই, গালি খাওয়া নবীদের সুন্নত। আমি এটাকে জিকিরের মতো এনজয় করি। কারণ সত্যের পথে যারা হেঁটেছেন, তাদের কাউকেই গোলাপ বিছানো পথ দেওয়া হয়নি। আমাকে যত বেশি গালি দেওয়া হয়, আমি তত বেশি অনুভব করি যে আমি সঠিক পথেই আছি। আমরা প্রায়ই নেতৃত্বের কথা বলি, আমরা ক্ষমতার মসনদ নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু নেতৃত্বের প্রকৃত সংজ্ঞা কি আমরা জানি? ইসলাম আমাদের শিখিয়েছে নেতৃত্ব মানে হলো বড় কোনো পদ নয়, বরং নেতৃত্ব মানে হলো
বিশাল এক দায়িত্ব। আমি সবসময় একটি মূল মন্ত্র হৃদয়ে ধারণ করি, জাতির নেতা সেই যে জাতির খাদেম। আজকের এই স্বার্থপর পৃথিবীতে মানুষ যখন নিজের আখের গোছাতে ব্যস্ত, তখন আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো। আমি যখনই এদেশের কোনো বড় দুর্যোগে আলেমদের ময়দানে দেখি, আমার মনটা প্রশান্তিতে ভরে যায়। বিশেষ করে আজ সুন্নাহ ফাউন্ডেশনের মেহনত যখন আমি দেখি, তখন আমি বিস্মিত হই। আমি বলতে বাধ্য হই, আজ সুন্নাহ ফাউন্ডেশন এদেশের মানুষের আস্থার সূর্য। একজন আলেম যখন ক্ষুধার্ত মানুষের হাতে অন্ন তুলে দেয়, তখন সে কেবল দান করছে না, বরং সে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। সমাজ গড়ার এই মহান মিছিলে কোনো কাজকেই ছোট করে দেখার উপায় নেই। পেশা নিয়ে আমাদের সমাজে অনেক বৈষম্য আছে, কিন্তু আমি বলি, যে কোনো হালাল পেশা নবীগণের সুন্নত, কোনো কাজই ছোট নয়। আমার জীবনের সবচেয়ে বড় বিতর্কিত অংশটি হলো আমার রাজনৈতিক অবস্থান। অনেকে আমায় প্রশ্ন করেন, শায়েক, আপনি কেন এই বয়সে এসে রাজনীতিতে জড়ালেন? কেউ কেউ তো আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতেও দ্বিধা করেন না। তাদের উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলবো, আমার এই সিদ্ধান্ত কোনো আবেগপ্রসূত বিষয় নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ 10 বছরের নিবিড় গবেষণা। আমি এদেশের ইসলামিক দলগুলির প্রতিটি পরত পর্যবেক্ষণ করেছি। আমি দেখেছি আমরা কতটা বিভক্ত। আমাদের অনৈক্যই আমাদের পতনের মূল কারণ। আমি আজীবন ঐক্যের কথা বলেছি। আমি প্রশ্ন করতে চাই, আবু তালিব মুসলিম না হয়েও নবীর পাশে ছিলেন, আমরা কেন এক হতে পারি না? যদি একজন অমুসলিম তার আদর্শ আর বংশীয় মর্যাদার খাতিরে নবীর সুরক্ষায় জীবন বাজি রাখতে পারেন, তবে আমরা একই কালেমা পড়ে কেন একে অপরের হাত ধরতে পারছি না? কেন আমরা একে অপরের পেছনে লেগে থাকছি? মাওলানা মওদুদী সম্পর্কে একদল মানুষের মনে যে বিষ ছড়ানো হয়েছে, আমি তা দূর করতে চাই। অনেকে মওদুদী আকিদা নামের একটি আজব শব্দ ব্যবহার করেন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মওদুদী আকিদা বলে আলাদা কিছু নেই। কুরআন সুন্নাহই আমাদের মূল। মাওলানা মওদুদী ছিলেন একজন আধুনিক ইসলামিক চিন্তাবিদ। তার গবেষণায় ভুল থাকতে পারে, কারণ তিনি মানুষ ছিলেন, কিন্তু তার রাষ্ট্রচিন্তা আর ইসলামের সামগ্রিক ব্যাখ্যাকে যারা কুফুরি ফতোয়া দিয়ে উড়িয়ে দিতে চান, তারা আসলে ইসলামের বড় ক্ষতি করছেন। আমি এই পথ বেছে নিয়েছি কারণ আমি মনে করি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তির বিকল্প নেই। এই পথে চলতে গিয়ে আমাকে অনেক গালি শুনতে হয়েছে, অনেক কাছের মানুষ আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমি বিচলিত নই, কারণ আমি জানি এই পথটি চিরকাল কণ্টকাকীর্ণ ছিল। আমি সব সময় সাহস পাই যখন ভাবি, গালি খাওয়া নবীদের সুন্নত, আমি এটাকে জিকিরের মতো এনজয় করি। মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমি এই পথে আসিনি, আমি এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি জানি ভুল ধারণা চিরকাল থাকে না, সময়ের সাথে সাথে সব মেঘ কেটে যাবে। আপনারা আমাকে আজ যে গালি দিচ্ছেন, কাল হয়তো আপনাদের পরবর্তী প্রজন্মই আমার গবেষণাকে বুকে জড়িয়ে ধরবে, কারণ আমি বিশ্বাস করি ভুল ধারণা চিরকাল থাকে না, একদিন সত্য প্রকাশিত হবেই। আমাদের কাজ হলো সত্যের পথে অবিচল থাকা। আমাদের কাজ হলো মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসা। আমি মনে করি পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। সমাজ পরিবর্তন করার আগে নিজেদের মনকে পরিবর্তন করতে হবে, কেননা বিপ্লব ঘটাতে হলে আগে মানুষের মন জয় করতে হয়। মানুষের মনে শরিয়া নিয়ে এক ধরনের ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। শরিয়া বললেই একদল মানুষ তলোয়ার আর রক্তের কথা ভাবে, কিন্তু আমি আপনাদের বলতে চাই, শরিয়া হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা রহমতের চাদরে ঢাকা। আমি সারা জীবন এই সত্যটিই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি যে শরিয়া মানে শুধু চোরের হাত কাটা নয়, দুর্নীতিমুক্ত সমাজও শরিয়া। শরিয়া মানে হলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। শরিয়া মানে হলো ইনসাফ। তবে আমাদের বুঝতে হবে, বড় কোনো পরিবর্তন রাতারাতি আসে না। জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয় না। আমি বারবার বলি, একদিনে পূর্ণ শরিয়া কায়েম হয় না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমাদের প্রথমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে। সেবা আর ভালোবাসা দিয়ে মানুষকে বোঝাতে হবে যে ইসলামই তাদের মুক্তির একমাত্র পথ। মনে রাখবেন, বিপ্লব মানে শুধু স্লোগান নয়। আমি বিশ্বাস করি বিপ্লব ঘটাতে হলে
আগে মানুষের মন জয় করতে হয়। আমাদের দেশের নীতি যেখানে নির্ধারিত হয় সেই পবিত্র সংসদ ভবনে আজ আলেমদের উপস্থিতি নেই বললেই চলে। এর ফলে আমরা কি দেখছি? সেখানে যখন নাস্তিকতাবাদের সুর ধ্বনিত হয়, যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা হয়, তখন তার প্রতিবাদ করার মতো যোগ্য লোক খুঁজে পাওয়া যায় না। আমি অত্যন্ত বেদনা নিয়ে অনুভব করি, সংসদ ভবনে যখন নাস্তিকরা আওয়াজ তোলে তখন কাউন্টার দেওয়ার জন্য যোগ্য আলেম প্রয়োজন। জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে জ্ঞান আর প্রজ্ঞার প্রয়োজন। কেবল ডিগ্রি থাকলেই দেশ চালানো যায় না, যদি না সেখানে আল্লাহর ভয় থাকে। আমি মনে করি দেশ গড়ার জন্য সব পেশার মানুষেরই প্রয়োজন আছে, কিন্তু আলেমের গুরুত্ব সব কিছুর ঊর্ধ্বে। আমি সবসময় একটি কথা বলি, সবাই যদি ডাক্তার হয় রোগীর চিকিৎসা হবে, কিন্তু সবাই আলেম হলে জাতির মুক্তি হবে। চিকিৎসক আপনার দেহের রোগ সারাবে, কিন্তু একজন আলেম আপনার আত্মার রোগ সারাবে, আপনার নীতিকে শুদ্ধ করবে। তাই আগামীর সময়ের দাবি হল, যোগ্য আলেমেরাই হবে আগামীর সফল রাষ্ট্রনায়ক। আমরা যারা পরিবর্তনের কথা বলি, তারা বর্তমানকে গড়তে চাই অতীতের শিক্ষার উপর ভিত্তি করে। আমরা আমাদের পূর্বসূরিদের ভুল থেকে শিখব, কিন্তু তাদের ত্যাগকে অস্বীকার করব না। আমার নীতি হল, আমরা ইতিহাস সংরক্ষণ করতে চাই, বিকৃতি নয়। আমাদের মা বোনদের মর্যাদা আর সুরক্ষার প্রশ্নে ইসলাম কোনো আপোষ করে না। অনেকে পর্দার কথা শুনলে তাকে পশ্চাৎপদতা মনে করে, কিন্তু আমি মনে করি পর্দা হলো আভিজাত্য। আমি আজীবন বিশ্বাস করে আসছি, পর্দা কেবল নারীর ভূষণ নয়, এটি ইসলামের শ্রেষ্ঠ নীতি। জীবনের এই পর্যায়ে এসে আমি খুব আশাবাদী। অন্ধকার যতই ঘনীভূত হোক, ভোরের সূর্য উদয় হবেই, সত্য প্রকাশিত হবেই। আমার বিরুদ্ধে যত অপবাদী আসুক, আমি জানি ভুল ধারণা চিরকাল থাকে না, একদিন সত্য প্রকাশিত হবেই। পথে চলতে গেলে আমাদের সহনশীল হতে হবে, একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি নিজে গবেষণার এই দীর্ঘ পথে একটি বড় শিক্ষা পেয়েছি, ভালো বলতে চাইলে আগে ভালো শ্রোতা হতে হয়। আসুন আমরা এক হই, আসুন আমরা ইনসাফের পথে হাত ধরি। আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার এই দীর্ঘ সংলাপ শেষ করছি একটি মহান স্বপ্ন নিয়ে। আমার বিশ্বাস, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসা দোয়া, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ এবং শরিয়ার উজ্জ্বল মিনার। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আজকের এই জীবনাখ্যান এবং দর্শন যদি আপনার সামান্যতম চিন্তার খোরাক যোগায়, তবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো মনে সত্যের আলো জ্বালিয়ে দিতে পারে। আপনাদের এই সমর্থনই আমাদের প্রেরণা, যাতে আমরা ভবিষ্যতে আরও জীবনমুখী এবং প্রভাবশালী সব আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। জনতার টক্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।